নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16ই মে 2025 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদেরকে পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিএনএস অ্যালাউন্স এরিয়ার হিসাবে আগামী 6 সপ্তাহের মধ্যে প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এই 6 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহ ইতিমধ্যে পেরিয়ে গেছে। বাকি 4 সপ্তাহের মধ্যে যাতে করে সমস্ত ধরনের কর্মীরা এবং সমস্ত ধরনের পেনশনাররা এই বকেয়া ডিএ এরিয়ার পেতে পারেন, তাই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এমনই মত একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে। কি বলা হয়েছে সে প্রতিবেদনে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে বকেয়া ডিএ তথ্য সংগ্রহ শুরু। দেখুন মূল বিস্তারিত খবরে কি বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া সংক্রান্ত আগাম প্রস্তুতি সেরে রাখতে চাইছে নবান্ন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে রয়েছে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর অন্ততপক্ষে 25% মিটিয়ে দেওয়ার। সূত্রের খবর, প্রশাসনিক প্রথম পদক্ষেপ হিসাবে কতজন মহার্ঘ ভাতা পাবেন তার সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত 16ই মে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি ও 6 সপ্তাহের মধ্যে বকেয়া দেওয়ার নির্দেশ দেয়। সেক্ষেত্রে প্রায় 2 সপ্তাহ হতে চলেছে বিজ্ঞপ্তি জারির আগে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ দিতে গেলে আগামী প্রস্তুতি সেরে রাখতে হবে বলে মনে করছেন প্রশাসনিক শীর্ষ মহল। এ বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত না হলেও কর্মীদের চাকরির তথ্য দিয়ে রাখা হচ্ছে। বর্তমানে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সব মিলিয়ে নির্দিষ্ট সংখ্যা জানার পাশাপাশি কে কত টাকা বকেয়া হিসাবে আপাতত পাবেন তার হিসেব তৈরির কাজও চলেছে। যেহেতু 2019 সালে স্টেট ট্রাইব্যুনাল রায় দিয়েছিল বকেয়া ডিএ কে কত পাবেন তা ঠিক করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে পারবে রাজ্য সরকার। কারণ কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে বেতন হয়, কিন্তু পেনশনভোগীদের ক্ষেত্রে বেতন হয় ট্রেজারি থেকে অথবা নির্দিষ্ট ব্যাংক থেকে। প্রশাসন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় মানতে গেলে প্রস্তুতি সেরে রাখাই বাঞ্ছনীয়। যেহেতু অন্তর্বর্তীকালীন রায়, তাই আইনজীবী মহলের মত এক্ষেত্রে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে না রাজ্য সরকার। সেক্ষেত্রে ডিএ দেওয়ার ক্ষেত্রে তথ্য নথি সংগ্রহ করে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার পদক্ষেপই করছে নবান্ন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় 2.5 লক্ষেরও বেশি কর্মী, প্রায় 4 লক্ষের কাছাকাছি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম, সরকার পোষিত স্বশাসিত সংস্থার প্রায় 1 লক্ষ কর্মী ধরলে প্রায় 8 লক্ষেরও বেশি বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। এর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা ধরলে সব মিলিয়ে সংখ্যা হবে প্রায় 10 লক্ষ। এই বকেয়ার ক্ষেত্রে রোপা রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোপা 2009 আসলে 2008-এর 1 এপ্রিল থেকে লাগু হয়েছিল 2019-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। সরকারি হিসাব অনুযায়ী 2008-এর 1 আগস্ট, এটা 1 আগস্ট না 1 এপ্রিল থেকে 2019-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনই কাজ করছেন তারাই এই বকেয়া ডিএ পাবেন। সব মিলিয়ে 2008 সালের নির্দিষ্ট সময় থেকে 9 মাস এবং 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত অর্থাৎ 141 মাসের বকেয়া পাবেন। যখন চাকরিতে যোগ দিয়েছেন সেই মাস থেকে হিসেব করে পাবেন। তবে 2019-এর পর যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা যেহেতু রোপা 2019-এর আওতায় চাকরি শুরু করেননি, তাই এই বকেয়া তারা পাবেন না। আদালতে দেওয়া হিসেব অনুযায়ী বকেয়া ডিএ পুরোপুরি মেটাতে গেলে প্রায় 41,000 কোটি টাকার প্রয়োজন। সেক্ষেত্রে তার 25% মানে প্রায় 10,000 কোটি টাকা প্রয়োজন এখন বকেয়া ডিএ মেটাতে গেলে। সেই কাজের জন্য প্রথমেই কর্মী সংখ্যা ও তাদের পদোন্নতি সহ একাধিক বিষয় জানার প্রয়োজন। তারই কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। তাহলে বন্ধুরা, বকেয়া ডিএর 25% এরিয়ার হিসাবে মেটানোর যে উদ্যোগটা সেটা নেওয়া হয়েছে বলেই এই প্রতিবেদনে এখানে বলা হয়েছে। এই নিয়ে যেটি বলা হয়েছে
হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।